বর্ধমান জেলার মধ্যে কালনায় আমরা এখন বর্তমানে 108টা শিব মন্দিরে আছি। এইখানে দেখতে পাচ্ছেন সারি সারি লাইন লাইন দিয়ে সব শিব মন্দির। এই শিব মন্দিরে আমরা এখন আছি। এইখানে 108টা মন্দির নেই, আরও সব মন্দির আমি দেখাচ্ছি। এইখানে মোটামুটি 30 থেকে 40টা মন্দির আছে। এই যে গেটটা, এই গেট থেকে এই যে সারি সারি সব মন্দির দেখতে পাচ্ছেন। এই যে মন্দির, এই যে একটা গেট, ওইদিকে আরেকটা গেট আছে। এইখানে 108টা শিব মন্দির। এই কালনাতে অবস্থিত এই মন্দির আমি একে একে সব দেখাচ্ছি, আপনারা দেখুন। এই গেট দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। এই গেট দিয়ে বেরোনোর পরে এইখানে দেখতে পাচ্ছেন বাকি মন্দির। এই যে সব বাকি মন্দির। এইখানে 108টি শিব মন্দির। যে মন্দিরে এখনো পর্যন্ত যারা আসতে পারেনি, অনেকে নাম শুনেছে কিন্তু ঠিকানা জানে না কিভাবে আসতে হবে। এটা বর্ধমান ডিস্ট্রিক্টের ভিতরে কালনায় এখন আছি। একটি ভিতরে দেখাচ্ছি, কেউ হয়তো পুজো দিয়ে গেছে। ওই যে শিবলিঙ্গ এখানে। এইরকম প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মন্দিরের ভিতরে শিবলিঙ্গ আছে। প্রতিটা দেখতে পাচ্ছেন পুরো সারি সারি সব মন্দির। 108টি মন্দির এইখানে, 108। এই মন্দিরে ঘুরে শেষ করা যাচ্ছে না, এত মন্দির এইখানে। এই বাকি এইখানে মোটামুটি এইখানে 80-90টা আছে, আর বাকিটা এই ভিতরে। এটা পুরো গোল রাউন্ড করা আছে, তার ভিতরে আরও বাকি মন্দির দেখতে পাচ্ছেন। বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এই মন্দিরে আসার পরে। বহুত মন্দির, গুনতে গেলে এলোমেলো হয়ে যাচ্ছে। কোনটা গুনলাম কোনটা ছেড়ে দিলাম, গুনতে গেলে এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে ভিতরটা দেখুন, এই যে সুন্দর পরিবেশ, সুন্দর পার্কের মতো এইখানে সিস্টেম আছে। ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। মন্দিরের ভিতরে পরিষ্কারই থাকে, কিন্তু এইখানে একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির 108টি। এখনো পর্যন্ত যারা দর্শন করতে পারেনি, তাদের এইখানে আসার জন্য আমি অনুরোধ করব। এই মন্দিরে আসলে আপনার জীবন হয়তো ধন্য হয়ে যাবে। 108টি মন্দির, শিব মন্দির। এত মন্দির একসঙ্গে হয়তো ভারতবর্ষের ভিতরে আর কোথাও নেই। এই ভারতবর্ষের ভিতরে এই প্রথম স্থান কালনায় অবস্থিত এই 108টি মন্দির। যেই মন্দির দেখতে পাচ্ছেন, ভিড় জমিয়েছে এখানে। দাদা ভাই দিদি ভাইরা দেখতে পাচ্ছেন, এইখানে সন্ধ্যা আরতি হচ্ছে। কত লোক। আমরা এখন বাইরে আছি, দেখতে পাচ্ছেন কত দোকান। এরকম প্রতিদিন মেলার মতো লোক হয়। এই যে গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এই গেটের ভিতরেই আছে 108টি মন্দির।
এই মন্দিরের সামনেই আছে এই যে রাজবাড়ির গেট, হয়তো এটা পূর্বপুরুষ থেকে বানিয়েছে। আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম বাইরের দিকে, মন্দিরের দিকে চলে আসলাম। গেটের মুখে এখন আছি, কিন্তু রাজবাড়ির ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এই যে সেই রাজবাড়ির গেট, ভিতরে অনেক মন্দির আছে। রাজবাড়ির যেই রাজার পালকি থেকে শুরু করে অনেক সরঞ্জাম দেখলাম, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ভিতরের কিছু দেখাতে পারলাম না। আমরা এখন বাইরে চলে এসেছি, রাস্তায় চলে এসেছি। এই একদিকে মন্দির, আরেক দিকে রাজবাড়ির গেট। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা এইখানে আসবে, দর্শন করবে বলে মনে করছে, বর্ধমান ডিস্ট্রিক্টের ভিতরে কালনাতে আমরা এখন আছি। এই কালনাতেই 108 মন্দির, সঙ্গে রাজবাড়ি, পুরনো অনেক স্মৃতি রয়েছে আদিম যুগের। নমস্কার, ভিডিওটি আজকে এই পর্যন্তই।